মাত্র এক বাটি চিড়ে আর অর্ধেক সেদ্ধ আলু দিয়ে কখনো কি এমন মজার রেসিপি খেয়েছেন? বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে নরম সুস্বাদু। দেখুন, মাত্র ছোট বাটির এক বাটি চিড়ে দিয়ে কতগুলো মচমচে টিফিন বানিয়েছি। বাচ্চা থেকে বড় সকলকেই একটা দিলে দেখবেন আরো একটা চাইবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ উপকরণ দিয়ে একটা মচমচে টিফিন তৈরি করছি। তো তার জন্য প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে ধোয়ার সময় দেখবেন জলটা একটু ঘোলা বের হয়, তাই 2 থেকে 3 বার জলটা পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েটা ধোয়া হয়ে গেলে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে চিড়ের মধ্যে যেন বাড়তি জল না থাকে। বেশি জল থাকলে মাখার সময় মিশ্রণটা নরম হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দেব অর্ধেক সেদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুর মধ্যে কোনো শক্ত বা গোটা অংশ থাকবে না, আর মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাবে। এরপর দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এবার এখানে একটা গাজরকে একটু গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে কুচিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু গ্রেট করে দিলে বেশি ভালো হয়। আমার হাতের কাছে গাজর ছিল, তাই আমি গাজর দিলাম, তবে আপনারা চাইলে অন্যান্য সবজিও একটু কুচিয়ে বা গ্রেট করে দিয়ে দিতে পারেন। এবার একই সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, আর রঙের জন্য দিচ্ছি আরও হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার পড়ছে না, চিড়ে আর আলু দিয়েই মিশ্রণটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষে রেসিপির এমন একটা মজার সিন দেখাবো, যেটা দেখলেই রেসিপিটা এক্ষুনি বানাতে ইচ্ছে করবে। মিশ্রণটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বাইরের দিক থেকে রেসিপিটি বেশি মচমচে হবে। এখন আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশ্রণটা ঠিক এইরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করছি, তারপর হালকা হাত দিয়ে চ্যাপ্টা করছি। এবার এটাকে আমি চারকোনা শেপ দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে বেশি সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে গোল, ডিম্বাকার বা নিজের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই রকম একইভাবে সবগুলো টিফিন আমি বানিয়ে নেব। এবার এখানে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর লবণ। তারপর জল দিয়ে একটা খুব পাতলা মিশ্রণ তৈরি করে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বিস্কুট গুঁড়ো। এখন টিফিনগুলো একটা একটা করে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে ডুবিয়ে তুলে নিচ্ছি। এবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। যেহেতু ডান হাতটা আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়েছি, হাতটা ভিজে গেছে, তাই বাঁ হাত দিয়েই এইভাবে কোট করে নিচ্ছি। এতে করে বিস্কুটের গুঁড়োটা ভেজা হয়ে যাবে না। আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়েছি, এতে করে রেসিপির ফ্লেভারটা আরও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এই রকম একইভাবে আমি সবগুলোকে কোট করে নেব। সবগুলো এইভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা একটা করে আমি সব টিফিনগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, ধীরে ধীরে কি সুন্দর সোনালি রং হয়ে আসছে। এই সময় টিফিনগুলো আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে করে চারিদিক সমানভাবে ভাজা হয়ে যায়। এখন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় রেসিপিগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সব টিফিনগুলো লাল করে ভেজে তুলে নেব।
কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে আর সুন্দর হয়েছে। চিড়ে আলু আর মশলার মিশ্রণে ভেতরটা নরম আর বাইরের দিকটা একেবারে ক্রিস্পি। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।